আমার এই পাঞ্জাবিটা দেখে বুঝতে পারছেন কলকাতায় বসন্ত এসেছে। শুধু কলকাতায় নয়, সমগ্র ভারতবর্ষে এখন বসন্ত, পাহাড় থেকে সাগরের কিনারা পর্যন্ত। আর এমন দিনে সবচেয়ে বেশি যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ, যিনি এই দোলের উৎসব, বসন্ত উৎসব বা হোলির উৎসব, এই উৎসবকে নিয়ে গেছেন অন্য একটা মাত্রায় এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ থেকে শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের প্রস্তুতি এবং পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় চলছে প্রভাত ফেরি। দোলযাত্রা বা হোলির ইতিহাস বহু প্রাচীন। বেদ বা পুরাণে দোলযাত্রার উল্লেখ আছে। জানলে অবাক হই, খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে আমাদের ভারতবর্ষে দোলযাত্রার প্রচলন ছিল। এমনকি তৃতীয় চতুর্থ শতকে বাৎসায়ন রচিত কামসূত্রে দোলায় নরনারীর আনন্দ আহ্লাদের বর্ণনা যেন দোলযাত্রার বিবরণ তুলে ধরে। ইংরেজ আমলেও এই উৎসব পালিত হতো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, যদিও অনেকেই এই দোলযাত্রার সাথে রোমান উৎসব লুপের ক্যালিয়া বা গ্রিক উৎসব বাকানালিয়ার সাথে মিল খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু পুরাণ থেকে বর্তমান শতক পর্যন্ত এই উৎসব ভারতের মৌলিক এবং স্বতন্ত্র হিসাবেই প্রমাণিত। দোলযাত্রার সঙ্গে বৈষ্ণব ধর্মের বিশ্বাসী মানুষদের বিশেষ যোগ আছে। বৈষ্ণব ধর্মের মানুষ বিশ্বাস করে ফাল্গুনী পূর্ণিমায় শ্রীকৃষ্ণ রাধারানী ও তার অন্যান্য সখীদের নিয়ে আবির খেলায় মেতে ওঠেন। এই বিশ্বাস থেকে ফাল্গুন পূর্ণিমায় রাধাকৃষ্ণ যুগল মূর্তি দোলায় চাপিয়ে শোভাযাত্রা হয়ে আসছে বহু যুগ থেকে। বৈষ্ণবদের দোল পূর্ণিমার শোভাযাত্রার সঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের শোভাযাত্রা কোথাও যেন একই সুতোয় বাঁধা, যদিও একটি কৃষ্ণকে উদ্দেশ্য করে আর একটি ঋতুকে উপলক্ষ করে। আজ আমরা শান্তিনিকেতনে যে বিখ্যাত বসন্ত উৎসবের কথা জানি, তার সৃষ্টিকর্তা ছিলেন শমীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ছোট ছেলে বালক সমী 1907 সালে বা বাংলার 1313 বঙ্গাব্দে শ্রীপঞ্চমী তিথিতে শান্তিনিকেতনে ঋতু উৎসব শুরু করেন। কালে কালে এই ঋতু উৎসব হয়ে উঠেছে শান্তিনিকেতনের বিখ্যাত বসন্ত উৎসব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন বিধানসরণী রোডের ওপরে একটা বিশাল অঞ্চল জুড়ে রং, ফিচকিরি, এই দোলের উৎসবে যা যা লাগে, যত সামগ্রী লাগে, বিশেষ করে আবির, রং এবং বাচ্চাদের জন্য ফিচকিরি, সেই সমস্ত বিক্রি করার জন্য অস্থায়ী কিছু স্টল এখানে তৈরি হয়েছে। এই দৃশ্য দেখতে পেলাম, এটা আমার উপরি পাওনা এবং আপনাদের জন্য তা আমি তুলে ধরলাম। এই অস্থায়ী দোকানগুলো আমরা যেমন দেখছি, আর আমাদের মনের মধ্যে স্থায়ীভাবে রয়েছে দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণ এবং অবশ্যই দোল পূর্ণিমায় বা দোলের দিন বা হোলির দিন অনেক মানুষের অনেক মূল্যবান স্মৃতি রয়েছে জীবনের। সেই স্মৃতিগুলো অক্ষয়, এই দোকানগুলো যেমন অস্থায়ী,
আমাদের জীবনের সমস্ত স্মৃতিগুলো, মুহূর্তগুলো অক্ষয় এবং স্থায়ী, সেগুলো বাঁচিয়ে রাখা, সেগুলোকে লালন পালন করাই আমাদের কাজ, আমাদের উদ্দেশ্য, আমাদের কর্তব্য হওয়া উচিত। তাই আজকের দিনে যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর রঙে রঙে নিজেকে ভরিয়ে তুলবেন।